মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের কার্যকরী কমিটি বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, সংগঠনের সভাপতি অভিজিৎ সরকার, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ বিভিন্ন জেলা থেকে আগত রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, এই সংগঠনের কথা প্রায় 7 বছর আগে সোনিয়া গান্ধী ঘোষণা করেন এবং দেশের সবকটি রাজ্যের শাখা সংগঠন রয়েছে অনেক আগে থেকেই। তাছাড়া একসময় রাজ্যে হয়ে সংগঠনের চেয়ারপারসনের দায়িত্ব ছিলেন তিনি, কিন্তু বর্তমানে নবনিযুক্ত চেয়ারপারসন হন অভিজিৎ সরকার এবং তিনি আসন গ্রহণ করার পর এই প্রথম এই বৈঠকের আয়োজন করেন। তবে তার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে আরো অনেক বেশি করে সচেতন করার লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় কংগ্রেসের এই একটি শাখা সংগঠন গঠন করা হয়। নতুন একটা শাখা সংগঠন রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠন, এবং এটা প্রায় 7 বছর আগে এই নতুন সংস্থাটি এআইসিসি প্রেসিডেন্ট শ্রীমতী সোনিয়া গান্ধী অ্যানাউন্স করেছিলেন এবং দেশের সবকটি রাজ্যে এটার শাখা সংগঠন গঠন হয়েছে অনেক আগে। এক সময় প্রথম এই শাখা সংগঠনের চেয়ারপারসন আমি ত্রিপুরার জন্য মনোনীত হয়েছিলাম। এখন নব মনোনীত ত্রিপুরা প্রদেশ রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের চেয়ারপারসন হয়েছে অভিজিৎ সরকার, এবং অভিজিৎ সরকার তার ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলের কমিটি গঠন করেছেন। এই প্রথম মিটিং, এবং আমাকেও আমন্ত্রণ জানিয়েছে, আমরা এসেছি। মেইন উদ্দেশ্য হচ্ছে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইনে ছিল। এটাকে রাজীব গান্ধী ভারতের পার্লামেন্টে আইন করে একই আইনে সারা দেশে পঞ্চায়েতি ব্যবস্থা কায়েম হয়েছে, 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা। এই বিষয়ে কংগ্রেস থেকে জনগণকে আরো বেশি করে সচেতন করা পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে, তার জন্য ভারতের জাতীয় কংগ্রেসের এই একটা শাখা সংগঠন গঠন করা হয়েছে।